কাশী। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের গন্তব্য ছিল কাশী। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত সবচেয়ে নিকটবর্তী রেলওয়ে স্টেশন, যা বানারস জংশন স্টেশন নামে পরিচিত। আপনারা চাইলে দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়েও এখানে আসতে পারবেন। আমরা পৌঁছেছিলাম কলকাতা স্টেশন থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেন ধরে প্রথমে দীনদয়াল উপাধ্যায় স্টেশন, দেন ওখান থেকে অটো ভাড়া করে পৌঁছেছিলাম গোধুলিয়া চক। গোধুলিয়া চকের আশেপাশে আপনারা অনেক হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন। যদি আপনারা মনে করে থাকেন যে গঙ্গার আশেপাশে থাকবেন, তাহলে দশাশ্বমেধ ঘাটের আশেপাশেও আপনারা অনেক হোটেল, গেস্ট হাউস এছাড়াও আশ্রম পেয়ে যাবেন। আমরা গোধুলিয়া চক থেকে পায়ে হেঁটে আগে থেকে বুক করা গেস্ট হাউসে পৌঁছাই। তখন সকাল প্রায় 10:30। গেস্ট হাউস পৌঁছে আমরা প্রথমে ফ্রেশ হই এবং তারপরেই চলে যাই গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করার পর আমরা সোজা চলে আসি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। দুপুরের মধ্যাহ্নভোজন সেরে আমরা যথারীতি ফিরে আসি গেস্ট হাউসে এবং বিকেলে আমরা বেরোই গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখার উদ্দেশ্যে। এই স্থানেই গঙ্গা আরতি হয়, যা আমরা কাল দেখব বলে ঠিক করি। তাই আজ নৌকা ভাড়া করে গঙ্গা বক্ষে বিকেলটা কাটাই। বেনারসে 80টিরও বেশি ঘাট আছে। ঘাটের শহর কেন বলা হয় তা আপনারা ভিডিওটি পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন না। ঘাটগুলির মধ্যে হল দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, অশ্বী ঘাট, তুলসী ঘাট, জানকী ঘাট, জৈন ঘাট, হরিশ্চন্দ্র ঘাট, লালি ঘাট, কেদার ঘাট, মানস সরোবর ঘাট, নারদ ঘাট, রাজা ঘাট, দ্বারভাঙ্গা ঘাট, রানামহল ঘাট, আরও অনেক। এখানে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই দশাশ্বমেধ ঘাটেই বিকেলের গঙ্গা আরতি হয়ে থাকে এবং আপনারা যদি
ভোরের গঙ্গা আরতি দেখতে চান তাহলে অশ্বী ঘাটে আপনাদের যেতে হবে। সেখানে অনেক ভোরেই গঙ্গা আরতি হয়ে থাকে এবং আরতির ঠিক পরেই যোগাও করানো হয় ফ্রিতে। আপনারা চাইলে সেটাতে আপনারা অংশগ্রহণও করতে পারবেন। সন্ধ্যা নেমে এলো, এখন যেন ঘাটগুলি আরও সুন্দর হয়ে উঠল। ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা আরতি, যা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন জানি না, বাট স্বচক্ষে দেখার অভিজ্ঞতাই আলাদা। আমাদের কাশী ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।